আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের নতুন একটা জিনিস দেখাইতে যাচ্ছি। এটা অবশ্য আমি এর আগে কখনো দেখি নাই এই রকমের আর কি। তো সেটা হচ্ছে যে গাড়ি, এটা হচ্ছে প্রাইভেট কার গাড়ি। এটা কিছুদিন আগে গ্যারেজে আসছে, আমার মামার গ্যারেজে। আমার মামার বলতে এই যে গ্যারেজ, জহির মামার গ্যারেজ। তো ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে, যার কারণে আমি ওনাকে মামা বলে ডাকি। তো যাই হোক, মামার গ্যারেজে গাড়িটা আসছে। গাড়িটা পিছন থেকে বাসে নাকি মাইরে দিয়েছে, পিছন নাকি বাম্পার টম্পার, তারপর পুরা ব্যাগডালা পুরো ভসকাই ফেলাইছে। তো যাই হোক, এটা গ্যারেজে আসছে। তো আজকে আমি গ্যারেজে আসছি আমার গাড়ির কাজ করাতে, তখন দেখি যে এই অবস্থায় গাড়িটার। তো এখানে আসে যেটা দেখলাম যে এটার ভিতরে আসলে কিছুই নাই। দেখেন যে সিট মিট, মানে সামনে সিট পিছনে সিট কিছুই নাই, দেখেন যে কিচ্ছু নাই। তো আমি এতদিন ভাবতাম যে আমি তো প্রায় 6-7 বছর ধরে এই যে ড্রাইভিং জগতে আছি, তো এইভাবে কখনো আমি গাড়ি দেখি নাই। আর এই যে সিট নাই, সিট ছাড়া যে নিচটা কেমন, সেটা কখনো দেখার আর কি আমার হয় নাই, চান্স হয় নাই, কখনো দেখি নাই। তো আজকে যেহেতু মামার গাড়ি মানে গ্যারেজে আইসে এইভাবে দেখতেছি, তো দেখার পর আসলে ভাবলাম যে একটু বিষয়টা ভিডিও করি সবার সাথে শেয়ার করি। অনেকে আছে যে এখনও হয়তো বা এইরকম দেখে নেয়, তো ভাবলাম যে সবাইকে একটু দেখাই আর আমিও একটু ভালো করে দেখি। এই দেখেন যে সিট বেল্টগুলো কীভাবে কী লকগুলো রাখা। তো আমি এগুলো একটু ভালো করে দেখতেছিলাম যে সিট লকগুলো, তারপর ভিতরে যে সিটের নিচে যে এগুলো, তো সবগুলো আমি কি খুঁটিনাটি দেখতেছিলাম যে আসলে কীভাবে কী করা থাকে আর কি। কারণ এর আগে তো এই উপরে তো ছিট থাকে, তো ছিটের কারণে নিচে কী থাকে কিছুই বোঝায় না। তো যাই হোক, গাড়িটা এখন মামায় বের করবে। এই দেখেন গাড়িটা এখন বাইরে বের করে, ছিট ছাড়া মামায় গাড়িটা চালাইতেছে। আসলে ফার্স্টে আমাকে বলছিল যে ব্যাগনা তুই গাড়িটা একটু ব্যাগে নিয়ে বের কর। পরে আমি বলছি মামা আমার দ্বারা সম্ভব না, কারণ এই নতুন গাড়ি, এইসব গাড়ি আমি সিট ছাড়া বের করব। তারপর গ্যারেজের ভিতরে বসে মানে জায়গা অনেকটা কম, একটা কিছু হয়ে গেলে তো পরে বিপদ। পরে বললাম মামা আপনি বের করেন। পরে মামায় দেখেন যে তার পাছার নিচে একটা কাঠ দিয়া তারপর সে আসলে গাড়িটা বের করতে আসে। দেখেন আসলে মামায় খুব দক্ষ ড্রাইভার। মামা তো মামা হচ্ছে সিনিয়র, সে তো আমাদের অনেক সিনিয়র ড্রাইভার। যাই হোক, সে মামা খুব সুন্দরভাবে, মামা আমাকে বলতে যে ভাগ্নে তুই যেহেতু ভিডিও করতে আসিস, তুই গাড়ির ভিতরে ঢোক, আমি গাড়িটা চালাই, আমাকেও নেই ভিডিওতে। তো বললাম আচ্ছা মামা তাহলে চলেন। তো আমি ভিডিওতে মানে গাড়ির ভিতরে ঢুকলাম, ঢুকে আর কি বসছি। তো বসার পর আসলে আমি মানে সিঙ্গেল দিতে পারতেছি না, যে আসলে মানে সিট ছাড়া মানে একটা গাড়িটা এত নিচু লাগতেছিল যে সামনে পিছে কি আছে কিছু দেখা যাইতেছিল না, প্লাস ডানে বামে লুকিং গ্লাসও ঠিক করে দেখা যাইতেছে না। দেখেন মামা গাড়িটা চালায় কীভাবে, দেখেন মামা যে গাড়িটা বাইর করছে কত সুন্দর করে। ভাই এটা কীভাবে বুঝাই আপনাদের, খুব সুন্দর করে বাইর করছে। আর আপনারা দেখেন এখানে যে গিয়ার বক্সটা কীভাবে রাখা, এই যে হ্যান্ড ব্রেক, তো সব কিছু আর কি আমি খুঁটিনাটি দেখতেছিলাম খুলে মুলে, মানে চারদিকে ঘুরে ঘুরে, আসলে এগুলো কীভাবে কী করা। তো সব কিছু দেখলাম মোটামুটি, আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করছি। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।